কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আব্দুস সোবাহান লিটনের প্রতিবেদনে। মানববন্ধনে অংশ নেন শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। বক্তারা বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রেখে শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারি এবং বেসরকারি সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা এম.এ. রব নুরুন্নবী, বিএসসি, অভিভাবক প্রতিনিধি এপি বাশার সহ আরও অনেকে। তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমাধানের আহ্বান জানান। মেধাবী শিক্ষার্থী আমরা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, আমাদের কেন বৈষম্য করা হচ্ছে? আমরা মেধাবী শিক্ষার্থী, আমরা কিন্ডারগার্টেনে পড়ি, আমাদের সাথে কেন বৈষম্য? কেন আমরা বৃত্তি কেন দিতে পারবো না? আপনাদের ভয় একটি জায়গায়, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যদি বৃত্তিতে অংশগ্রহণ করে তাহলে সকল বৃত্তি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা দিয়ে যায়, যার কারণে সরকারি শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রাথমিক বৃত্তি আবার সন্তানের অধিকার। প্রাথমিক বৃত্তি আপনাদের কাছ থেকে কোনো করুণা নয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আমি প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে ক্লাস 2, 3, 4, 5 এর বাচ্চাদেরকে নিয়ে আমরা রাজপথে নামতে হলো। এই লজ্জা কিভাবে ঢাকি, এই লজ্জা কিভাবে ঢাকি? এই আমরা আন্দোলন করেছিলাম, সুদীর্ঘ একটি আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ফসল হলেন আপনারা। আপনারা কে? আপনারা ক্ষমতায় বসে থাকার কে? সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে যারা প্রশিক্ষণ নাই, উচ্চশিক্ষা নাই, তাদেরকে ভয় পাচ্ছেন কেন? এই ভয় আপনাদেরকে আরো পদদলিত করে দিবে। বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার অবস্থার পরিবর্তন করুন। এখন কথা হলো, কিন্ডারগার্টেনের সন্তানরা তো এই দেশেরই সন্তান, এই দেশের এই মা বাবার সন্তান। তারা কেন এই 2025 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? আমরা এটার জন্য ধিক্কার জানাই। তাই আমি অনুগ্রহপূর্বক মাননীয় উপজেলা নির্বাহী অফিসারকে এবং উনার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা এই প্রজ্ঞাপনকে বাতিল করে পুনরায় সারা বাংলাদেশের সকল শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, এটা না ঘোষণা না দেন, তাহলে আমরা আগামী 1 সপ্তাহ পরে পুনরায় আবার কঠোর আন্দোলনের রাস্তা নামবো। অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।